৪৭ বছর আগে প্রথম ও শেষবারের মতো মহাদেশীয় আসর এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ ফুটবল দল। এরপর থেকে এক এক করে অনেকগুলো আসর কেটে গেছে, কিন্তু এশিয়ান কাপে আর খেলা হয়নি বাংলাদেশের। এবার সুযোগ এসেছিল হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের সামনে, তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারের পর সেই পথ কিছুটা কঠিন হয়ে গেছে। এশিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশের ছেলেদের অপেক্ষা যেখানে দীর্ঘ হচ্ছে, সেখানে মেয়েদের সামনে এশিয়ান কাপে খেলার হাতছানি দিচ্ছে। ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের আসর। সেই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে বাংলাদেশ প্রথমে মুখোমুখি হয়েছিল ভারতের ঘরের মাঠ আর র্যাঙ্কিং বিবেচনায় সেই ম্যাচ বাংলাদেশের জন্য বেশ কঠিন ছিল। তবে সব চাপ সামলে সেই ম্যাচে ড্র করে জামাল ভুঁইয়ার দল। ওই রাউন্ডে গ্রুপের সবগুলো দল ড্র করলে এশিয়ান কাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা বেঁচে থাকে। জুন মাসে ফিফা উইন্ডোতে বাংলাদেশে খেলতে আসে সিঙ্গাপুর। সেই ম্যাচ নিয়ে বাংলাদেশি ভক্তদের প্রত্যাশা ছিল প্রচুর। একে তো হোম গ্রাউন্ড, তাছাড়া এই ম্যাচে একসাথে বাংলাদেশ দল পাচ্ছে সামিদ সোম, ফামেদুল ইসলাম ও হামজা চৌধুরীকে। তবে সব প্রত্যাশার চাপ সামলে সেই ম্যাচে জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হামজা চৌধুরীরা। শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় বরণ করতে হয় তাদের। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ দল, তবে এখন পর্যন্ত সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বাংলাদেশ যদি তাদের পরবর্তী ম্যাচগুলো জিততে পারে, তাহলে এশিয়ান কাপে খেলা তাদের জন্য নিশ্চিত হয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের এশিয়া কাপে খেলার সমীকরণ সহজ, কিন্তু মেলানো কঠিন। বিশেষ করে বাংলাদেশ দল এই মুহূর্তে তারকা সমৃদ্ধ হলেও ফিনিশিংয়ে যে ঘাটতি আছে, সেটা কাটিয়ে উঠতে না পারলে সবগুলো ম্যাচে জয় ছিনিয়ে আনা কঠিন। তবে ছেলেরা যখন কিছুটা কঠিন সমীকরণ মেলাতে ব্যস্ত, তখন বাংলাদেশের মেয়েদের সামনে সুযোগ এসেছে এশিয়ান কাপে খেলার। সব ঠিক থাকলে এশিয়ান কাপে জায়গা করে নিতে পারে আফিদা খন্দকারের দল। জুনের তৃতীয় সপ্তাহে মিয়ানমারে শুরু হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই। তার আগে জর্ডানে ক্যাম্প করেছে বাংলাদেশের মেয়েরা। এরপর জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রস্তুতি সেরেছে আফিদা মানিকারা। শক্তিশালী সেই দুই দেশের বিপক্ষে ড্র করে নিজেদের প্রস্তুতি সারে বাংলাদেশের নারীরা, যদিও বাংলাদেশের থেকে পয়েন্ট তালিকায় ঢের এগিয়ে আছে এই দুই দেশ। নারী এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের অবস্থান সি গ্রুপে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ মায়ানমার, বাহরাইন ও তাজিকিস্তান। যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে আছে মায়ানমার, বর্তমানে তাদের অবস্থান ৫৫ নম্বরে। এরপরে আছে বাহরাইনের অবস্থান ৯২তম, এবং সবচেয়ে নিচে অবস্থান করছে তাজিকিস্তান, তাদের অবস্থান ১৫৫তম। ফিফার তালিকা অনুযায়ী বাংলাদেশ থেকে এগিয়ে আছে মায়ানমার এবং বাহরাইন। বাংলাদেশের নিকটতম স্থানে আছে বাহরাইন, যেখানে বাংলাদেশের অবস্থান ১২৮তম। বাংলাদেশ থেকে ৩৬ ধাপ এগিয়ে আছে তারা। সবশেষ ৫ ম্যাচের ফলাফল বিবেচনা করলেও বাংলাদেশের থেকে এগিয়ে আছে কেবল মায়ানমার। তারা তাদের সবশেষ ৫ ম্যাচের ৩টিতে জিতেছে, ড্র এবং হার সমান করে ১ ম্যাচ। অপরদিকে বাহরাইন তাদের সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই পরাজয় দেখেছে, জিততে পেরেছে মাত্র ১টি ম্যাচ। বাংলাদেশের সাথে সি গ্রুপে থাকা আরেক দল তাজিকিস্তানের পারফরম্যান্সও আশা দেখাচ্ছে আফিদাদের। তাজিকিস্তান তাদের সবশেষ ৫ ম্যাচের মধ্যে হেরেছে ৩টিতে, জয় এবং ড্র সমান করে ১টি। এদিকে বাংলাদেশ তাদের সবশেষ ৫ ম্যাচের মধ্যে জিতেছে ২টিতে, ড্র করেছে ২টিতে আর হেরেছে ১টি ম্যাচ। সি গ্রুপে শক্তিমত্তায় বাংলাদেশের থেকে বাহরাইন এবং মায়ানমার এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স আশা দেখাচ্ছে আফিদা খন্দকারের দলকে। তাছাড়া বাংলাদেশের এই দলটির চ্যাম্পিয়ন মেন্টালিটি একটি বড় ফ্যাক্টর। এই দলটি পরপর ২ বারের সাফ চ্যাম্পিয়ন। তাছাড়া ক্যাপ্টেন আফিদা খন্দকার এবং সাগরিকারা বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য। ফলে এবার বড় স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য একটাই, এশিয়ান কাপের মূল পর্ব। সাম্প্রতিক ফর্ম আর মেয়েদের চ্যাম্পিয়ন মেন্টালিটি সবকিছু তাদের পক্ষে কথা বলছে। ফলে হামজাদের থেকে স্বাভাবিকভাবেই এগিয়ে আছে মেয়েরা। এমন অবস্থায় ছেলেদের আগেই আরও একবার ইতিহাস রচনা করতে পারে বাংলাদেশের মেয়েরা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।